গাজীপুরে ছাত্রদের উপর হামলায় জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা। এ সময় আহত ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে মারধরের শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তাদের মধ্যে গুরুতর আহত 11 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। আহত ছাত্রদের চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার সকাল 10:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে যে হেড ইনজুরি। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। সে সময় আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।